পাগড়ি পরিহিত এক শিখ পুলিশ অফিসার সম্পর্কে বিজেপির তরফে যে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে তা নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সুপ্রতিম বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আঙুল উঁচিয়ে জসপ্রীত সিংহকে খালিস্তানি বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ওই মন্তব্য অসংবেদনশীল, প্ররোচনামূলক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। এর তীব্র নিন্দা করছি। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাতের ক্ষেত্রে কি কি আইনি বিধান রয়েছে তাও উল্লেখ করেন তিনি। সুপ্রতিম বলেন, ভারতীয় দণ্ডবিধির 295 ধারায় আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও সুপ্রতিম কোনো নেতা নেত্রীর নাম করেননি। সদ্যই এডিজির দায়িত্ব পেয়েছেন সুপ্রতিম। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, একজন পাগড়ি পরেন বলে তিনি খালিস্তানি। পুলিশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই আছেন, সবাই তাদের দায়িত্ব পালন করেন। এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভেদ তৈরি করে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সম্ভবত অগ্নিমিত্রা পল নাম, তিনি আসানসোলে যে ব্যবহার করেছেন শিখ ধর্মাবলম্বী মানুষ, অসভ্যের মতো, অসাংবিধানিক, কোন রকম জ্ঞান বুদ্ধির পরিচয় তার মধ্যে নেই, শুধু আছে বিভাজনের রাজনীতি। আমি অনেকবার বলেছি, কোয়েশ্চেনটা এটা নয় যে মুসলিম বিরোধী অতএব বিজেপি, নো। ধর্ম আমি যা মনে করবো তাই, এক দেশ, এক ধর্ম, এক নেতা, এক ভাষা, এক খাদ্য অভ্যাস, এই দেশটাকে ছাড়ছাড় করে দেবে না। যেহেতু মানুষটি শিখ ধর্মাবলম্বী, অতএব তাকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া হলো। কেন তিনি পাগড়ি পরেছেন দাগিয়ে দেওয়া হলো? এই অধিকার কে দিয়েছে? এই অধিকার কারণেই যথাযথ ব্যবস্থা নিতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিজেপি মানুষকে বিভাজন করা এবং ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে চায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই মন্তব্যের জন্য নিন্দা করেছেন। পাশাপাশি শিখদের একটি অংশ কলকাতায় বিজেপি দপ্তর এবং আসানসোলে অগ্নিমিত্রার বাড়ির সামনেও বিক্ষোভ কর্মসূচি দেখানোর কথা ঘোষণা করেছে। গোটা ঘটনায় বিজেপি কিছুটা চাপে বলেই মনে করছে রাজনৈতিক মহলে অনেকে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আরো তার দলের নেতা নেত্রীদের নিয়ে মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী তিনি যাচ্ছিলেন এবং গিয়েছেন। এই যে যাওয়ার সময় পুলিশের সাথে তাকে কিছু বচসা করতে দেখা গেছে এবং পুলিশকে, একজন আইপিএস অফিসার তাকে খালিস্তানি হিসাবে তিনি চিহ্নিত করলেন। অর্থাৎ মাথায় পাগড়ি থাকলে সে খালিস্তানি হবে। এটা তো প্রথম উদাহরণ কিংবা দৃষ্টান্ত নয়। যখন কৃষকরা প্রতিবাদ করছিল, সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ, কৃষক আন্দোলন হচ্ছিল, তখনও দেখা গেছে যে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও তাদের কারায় আগুন লাগাচ্ছে, তাদের নাকি জামা কাপড় দেখে সেটা চেনা যায়, এটা তিনি বলেছিলেন। আর শুধু তাই নয়, তিনি এই আইপিএস অফিসারকে বললেন যে এ কথা সত্যি নয়, অথচ সবকিছু তো ধরা রয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনাদের মতন সংবাদ মাধ্যমরা রয়েছে, গোটা ব্যাপারটাই ধরা আছে ক্যামেরায়। তারপরে বললেন যে এটা অসত্য, উনি ঠিক কথা বলছেন না এবং তিনি নিজের নম্বর বাড়াবার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে নিজের নম্বর বাড়াবার জন্য এই ধরনের কথা বলছেন। একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এর বিরুদ্ধে। তো আমরা বলতে চাই যে এইভাবে মানুষের মধ্যে বিভাজন ঘটানো, এটা বিজেপি কিন্তু সতর্ক থাকুক, কারণ বিজেপির এই কাজ কোনো মানুষ মেনে নেবে না। তৃণমূলের একটি অংশ আবার দাবি করছে ওই মন্তব্য শুভেন্দু করেছেন। অনেকের আবার পাল্টা যুক্তি, শুভেন্দু যদি তা করে থাকেন তাহলে অগ্নিমিত্রার বাড়ির সামনে বিক্ষোভ হচ্ছে কেন? তাহলে তো কাঁথির শান্তিকুঞ্জের সামনে বিক্ষোভ হতো। রাজনৈতিক মহলের অনেকের মতে, যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তৃণমূলের লক্ষ্য তিনি, তাই তার দিকে এই অভিযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দুর নেতৃত্বে মঙ্গলবার সন্দেশখালী গিয়েছিলেন বিজেপির কয়েকজন বিধায়ক। ধামাখালী এলাকায় ব্যারিকেড করে শুভেন্দুদের আটকে দেয় পুলিশ।
সেই সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় বিজেপি বিধায়ক এবং কর্মী সমর্থকদের। অভিযোগ, সেই সময় ওই জায়গায় কর্তব্যরত পাকড়িধারী আইপিএস অফিসার জসপ্রীত সিংহর উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য উড়ে আসে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। অভিযোগ উঠেছে সেই মন্তব্য করেছেন অগ্নিমিত্রা। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জসপ্রীতকে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। পরে অগ্নিমিত্রা জানান, আমি ওই পুলিশ অফিসারকে খালিস্তানি বলিনি। আবারও বিতর্ক দানা বাঁধতে শুরু করে। শুভেন্দু অগ্নিমিত্রার পাশে দাঁড়াননি। বিরোধী দলনেতা বলেছেন, এসব বলার কি দরকার। তবে রাজনৈতিকভাবে বিজেপি গোটা ঘটনায় কিছুটা হলেও বেকায়দায় বলেই মনে করছেন অনেকে। অনেকের মতে, সন্দেশখালীর ঘটনা যখন শাসক দলকে কিছুটা কোণঠাসা করে রেখেছে, তখন এই মন্তব্য তৃণমূলের হাতে পাল্টা অস্ত্র তুলে দিল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।